नमस्कार वेलकम बैक टू माई यूट्यूब चैनल অনিমনু 624। তো আজ আমি চলে এসেছি আবারও একটা হেয়ার স্পার ভিডিও নিয়ে করে। তো তোমরা যারা বাড়িতে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করবে এবং কেমন করে করবে বুঝতে পারছো না, তাদেরকে বলবো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তারপর তোমরা বাড়িতে এরকমভাবে স্টেপ বাই স্টেপ করো, কোনো কিন্তু ভুল করো না, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে ভুল হবে, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। বেশি বড় ভিডিও নয় খুব একটা, তো ছোটোই ভিডিওটা। তো হেয়ার চুলটা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি স্পাটা করে নিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যদি আমরা ভুলভালভাবে প্রোডাক্ট ব্যবহার করি, ভুল নিয়মে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, প্রচুর হেয়ার ফল হতে পারে। তো একটা কেমিক্যাল জিনিস যখন আমরা মাথায় ব্যবহার করব, অবশ্যই আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। যদি আমরা একটু ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে প্রচুর সমস্যার সমাধান পড়তে হবে। তো সেই সমস্যা যাতে কারণ না হয়, তো তার জন্য বলছি যে স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো মনোযোগ দিয়ে। তো প্রথমে আমি কিন্তু এখানে কাঁচের বাটি একটা নিয়েছি স্পা ক্রিমটা রেডি করার জন্য, আর এখানে লরিয়াল প্রফেশনাল হেয়ার স্পা ক্রিমটা নিয়েছি। আর এটা যাদের হেয়ার ফল হচ্ছে তারা এটা ব্যবহার করবে, যাদের হেয়ার ফল হচ্ছে না তাদেরকে এটা ব্যবহার করার দরকার নেই, স্কিপ করে যেতে পারো। তো আমি কিন্তু কাঁচের বাটিতে বানাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই স্পা ক্রিমটা যখন রেডি করবে অবশ্যই কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতে তোমরা এটা রেডি করবে। তো আমি এখানে 1 চামচ মতন নিয়েছিলাম, আর এখানে 10 থেকে 15 ফোঁটা মতন সিরামটা নিয়েছি, হেয়ার ফল সিরামটা। এখন আমি সিরাম এবং স্পা ক্রিমটা ভালো করে মিশিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরোটা ভালো করে মিশিয়ে যায়। কেউ কিন্তু 1-2 বার নাড়াচাড়া করে ব্যবহার করো না, ভালো করে মিশাবে তারপর ব্যবহার করবে। আর একটা কথা বলি, স্টিল বাটিতে কেউ কিন্তু করো না, স্টিল বাটিতে করলে ওটা বিষ টাইপের হয়ে যায়। তো আমি কিন্তু লরিয়াল শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিয়েছিলাম, শুধু কিন্তু শ্যাম্পু দিয়ে মাথা ধুবো, কোনো কন্ডিশনার ব্যবহার করব না। শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে করে আমি গামছা জড়িয়ে রেখেছিলাম। তো তোমরা অবশ্যই গামছা জড়িয়ে রেখো, ওরকম ডাইরেক্ট কেউ অনেকটা ভেজা চুলে কিন্তু কেউ ক্রিম অ্যাপ্লাই করো না। তো গামছাটা খুলে দিয়েছি, এখন আমি মাথায় স্ক্যাল্পে ভালো করে সিঁথি কেটে ভালো করে আমি স্ক্যাল্পে এটা ব্যবহার করে নেব হেয়ার স্পা ক্রিমটা, যেটা হেয়ার ফল স্পা ক্রিমটা, এটা আমি ব্যবহার করে নেব পুরো স্ক্যাল্পে ভালো করে, এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে, যাতে আমার পুরো মাথাতে হয়ে যায় সেরকমভাবে আমি ব্যবহার করব। আর খুব একটা বেশি দিব না, আর খুব একটা কমও দিব না, মিডিয়াম আর কি, যতটা দরকার ততটাই দিব। তো তোমরাও ততটাই দিও অবশ্যই। তো মাথাতে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, স্ক্যাল্পে লাগানো। তো এখন আমি এটা কিন্তু স্ক্যাল্পটা পুরো লাগানো হয়ে গেছে, যেটা আমি রেডি করেছিলাম হেয়ার ফল স্পা ক্রিমটা, ওটা স্ক্যাল্পে পুরোপুরি কমপ্লিট। তো এখন আমি চুলে লাগানোর জন্য আমি স্পা ক্রিমটা রেডি করব। তো চুলে যখন লাগানোর জন্য স্পা ক্রিমটা আমি রেডি করব, তখন কিন্তু আর কোনো হেয়ার ফল সিরাম দেবো না, শুধুমাত্র ক্রিমটাই বের করব। তো আমি চুলে লাগানোর জন্য, আমি ছোটো চুল, বেশি খুব একটা লম্বা নয়, তো তার জন্য আমি 1 চামচই নিলাম। আর হেয়ার ফল স্পা ক্রিমটা একটু বেঁচে গেছিলো, তো দুটো মিশিয়ে করে আমি ভালো করে এখন এটা মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো সিরাম ব্যবহার করব না। তো এখন আমি ভালো করে ক্রিমটা নাড়াচাড়া করে ভালো করে ফেটিয়ে নেব, যাতে ভালো করে মিহি হয়ে যায়। তো ভালো করে ফেটিয়ে করে তারপর আমি চুলে আবার অ্যাপ্লাই করব। তো এখন কিন্তু চুলটা অ্যাপ্লাই করব। আর এরকম খোলা ক্রিমটা কেউ কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করো না, ডাইরেক্ট এই ক্রিমটা যদি স্ক্যাল্পে ব্যবহার করো তাহলে কিন্তু হেয়ার ফল হবে। হেয়ার ফল সিরামটা মিশিয়েই কিন্তু স্ক্যাল্পে ব্যবহার হয়। আর এটা শুধু, আর এখানে যেহেতু শুধু ক্রিমটা আছে, তো এটা কিন্তু আমি চুলের লেন্থে ব্যবহার করব। ক্রিমটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মিশিয়ে নিলাম, শুধু ক্রিমটাই মেশালাম, কেউ কিন্তু ডাইরেক্ট সঙ্গে অ্যাপ্লাই করে ফেলো না। ক্রিমটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলে এটা ব্যবহার করব।
আমি কিন্তু চুলে খুব একটা বেশিও দেবো না ক্রিম এবং কমও দেবো না, যতটা দরকার আমি ঠিক ততটাই দেবো। পার্লারে কিন্তু মানে যতটা দরকার থাকে ততটা দেয় না, অনেকটা কম করে দেয় আর অনেক কড়াভাবে ম্যাসাজটা করে, তার ফলে কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো আমরা অবশ্যই যতটা আমাদের চুলে খাদ্য দরকার ঠিক ততটাই দেবো। বেশি দিলে কিন্তু চুলটা খারাপ হয়ে যাবে, কম দিলে কিন্তু চুলের কোনো আবার কাজ করবে না। তো যতটা দরকার মিডিয়াম তো ততটাই কিন্তু আমরা দেবো। তো ভালো করে তো তোমরা স্পা ক্রিমটা ব্যবহার করার আগে তোমরা চুলটা চিরুনিও করে নিতে পারো। আমি আর চিরুনি করলাম না, তো তাড়াতাড়ি মানে একটা কাজ ছিল তার জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে স্পাটা করে নিই। তো আমার কিন্তু পুরো মাথাতে কিন্তু স্পা ক্রিমটা লাগানো কমপ্লিট, আর এই যে এইটুকু বেঁচে ছিল। তো আমি কিন্তু হালকা হালকা চিরুনি করে নিয়েছি, তো তোমরাও চিরুনি করে নিতে পারো, বেশি করিনি, হালকা করে করেছি। দিয়ে ক্রিমটা যেটা বেঁচে ছিল সেটাও আমি লাগিয়ে নিলাম পিছন দিকের চুলগুলোতে ভালো করে। তো এখন আমি হিট মেশিন তো নেই, তো এখন তো প্রচণ্ড পরিমাণে গরম আর আমার হেয়ার ফল হচ্ছে, তো তার জন্য কিন্তু আমি গামছা জড়িয়ে নেবো, ভেজা গামছা, গরম জলে ভেজা গামছা ডুবিয়ে করে তারপর ওটাকে আমি নিংড়ে নেবো জলটা, তারপর আমি ওটা গামছাটা জড়িয়ে নেবো। তো গামছা জড়ানোর আগে অবশ্যই এরকম হালকা একটা মাসাজ করে নেবে তোমরাও। আমি কিন্তু যেমন মাসাজ করতে জানি আমি তেমনই করে নিলাম। তো গামছাটা এখানে নিয়ে চলে আসছিলাম। তো যাদের প্রচুর ড্রাই টাইপের স্কিন তাদেরকে বলবো তোমরা টাওয়াল জড়াবে, আর যাদের স্কিনটা স্যাঁতসেঁতে টাইপের তাদেরকে বলবো তোমরা গামছা জড়াবে। তো আমার স্কিনটা একটু স্যাঁতসেঁতে, তার স্কিন না সরি আমার স্ক্যাল্পটা স্যাঁতসেঁতে টাইপের, তো তার জন্য আমি গামছা জড়ালাম। আর যাদের স্ক্যাল্পটা ড্রাই তাদেরকে বলবো তোমরা টাওয়াল জড়াবে। তারপর চুলটা কিন্তু আমার শুকনো ধুয়ে করে আমি চুলটা 80% মতন শুকনো করে নিয়েছি। শুকনো করে তারপর কিন্তু এই যে আমি সিরাম লাগিয়ে নিলাম। সিরামটা কিন্তু আমি স্টিক্সের ব্যবহার করি, স্টিক্সের সিরামটা দিয়ে নিলাম ভালো করে। এখন আমি চুলটা চিরুনি করে নেবো। সিরাম দিয়ে দিলে কিন্তু চুল চিরুনি করতে পড়ে না, আপনার ওটা চিরুনির মতনে হয়ে যায়, তবুও কিন্তু চুলটা আমাকে চিরুনি করতে হবে। তো ভালো করে সিরামটা লাগানো হয়ে গেছে। তো তোমরা মাথায় একটা রাখবে যে যখন তোমরা সিরাম ব্যবহার করবে তখন যেন স্ক্যাল্পে না যায়, স্ক্যাল্পে গেলে কিন্তু আমাদের হেয়ার ফল হবে। তারপর কিন্তু আমি সিরামটা লাগিয়ে করে আমি কাঠের চিরুনি দিয়ে চিরুনি করে নিলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই যে যা চিরুনি ব্যবহার করে চিরুনি করে নিতে পারো। তো কাঠের চিরুনি করলে খুব ভালো হয় আর কি। তো চিরুনিটা করে নিলাম। তো দেখো আজকে আমার এই যে ফাইনাল রেজাল্ট, তো আমার তো ভালোই লাগলো স্পাটা। তো তোমাদের কেমন লাগলো আমার এই স্পার ভিডিওটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর বলবো যে আমি যেমন করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম স্পাটা, লরিয়াল প্রফেশনাল হেয়ার ফল স্পাটা, তো তোমরা তেমন করে স্টেপ বাই স্টেপ বাড়িতে যদি করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, তো পার্লারে যাওয়া সম্ভব হচ্ছে না যাদের, তাদেরকে বলবো অবশ্যই তোমরা বাড়িতে করবে ভাবছিলে কিংবা করতে পারছিলে না, এখন আমার ভিডিও দেখে নিয়েছো, এখন তোমরা স্টার্ট করে দাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর দেখো আমার ফাইনাল রেজাল্ট তোমাদের চোখের সামনে আমি নিয়ে চলে এসেছি, দেখো। তো আমার ফাইনাল রেজাল্টটা হচ্ছে এটাই। তো আমি এটা করলাম এরকমভাবেই, তো তোমরাও করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এত দূরেই। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও। ওকে বন্ধুরা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। আর অবশ্যই আমি যেমন করি স্টেপ বাই স্টেপ এই সিরাম স্টেপ বাই স্টেপ স্পাটা করলাম, তো তোমরা তেমন করে স্টেপ বাই স্টেপ বাড়িতে এরকম স্পা করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কে